আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আমি অনেক অনেক, যদি আসলে তখন তাদেরকে দেই, আর না হলে কয়টা যে এখন ব্রেকফাস্ট করতেছেন? এখন আমরা ব্রেকফাস্ট করব। একটু আগে ঘুমের থেকে উঠছি আমরা। তোমরা তো নবাবজাদি। তুমি নিজেও? আমরা তো আগে উঠছি। জি না, হ্যাঁ আমরা তোমার আগে উঠছি। আমিও উঠছি, আমিও ওইটা তারপরে কিছুক্ষণ ফোন টিপাইছি, তারপরে হচ্ছে গিয়ে ফ্রেশ হই। আমরা ফোন টিপাই না, আমরা ফোন টিপাই নাই, আমরা উঠছি। এই যে সত্যি কথা বাইরে গেছে দেখছিস? ওঠার পরে নে নবাবজাদি, তোরা তোদের ব্রেক। থ্যাংক ইউ। এই যে ম্যাডাম নেন আপনার ব্রেকফাস্ট। বাজে কয়টা যে এখন ব্রেকফাস্ট করতেছেন? 1:15 ওয়াও নাইস, তাই না? ভাত খাবি কখন দেখবো না? খাবো না। দুপুরে লাঞ্চে আমাদের ছিল আজকে কই মাছ, বড় বড় কই মাছ ছিল, তারপরে ছিল গরুর মাংস। এটা অল্প করে রান্না হয়েছে, গরু মাংসটা ভালোই হয়েছে রান্নাটা, তো আমি একটু খেয়ে আগেই দেখেছি, মজাও হয়েছে। তারপর ভাত তো আছে, দুই একজন খেয়ে নিয়েছে, আর বাকিটা ডাল আর একটা সবজি ছিল, এই শশা, এগুলো আমি খাবো ভাত খাওয়ার পরে। এখন দেখেন আপনাদের ভাইজান আবার দুপুরবেলা চলে আসছে। এখন আমাদের বাগানে যে গাছ, আমি কলা গাছ দেখিয়েছিলাম, সেই কলা গাছে কলা হয়েছে, এগুলো কাঁচকলা। তো এখন এই কলাগুলোর কলা ছড়াটা সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছে, আত্মীয় স্বজনদেরকে সবাইকে বিলি করে দিয়ে দিচ্ছে। আজকে দেখেন বাগানে থেকে প্রচুর সবজি নিয়ে আসছে, এত সবজি আমাদের তো আর লাগবে না। এই যে গাছের সিম নিয়ে আসছে পেরে, মূলা, ব্রোকলি, তারপরে ফুলকপি নাই আজকে, পালং শাক, তারপরে এই যে পেঁয়াজ পাতা, বেগুন, এগুলো সব তো আর আমরা রাখতে পারবো না, তা আমি এগুলো আবার প্যাকেট করছি। সাথে আমাদের গাছের আগের আনা পাকা কলাগুলো, মানে পেকেছে সেই কলাগুলো, পেঁয়াজ পাতা, এগুলো সব আমি এখন আমার বাবার বাড়ি, আমার বোনকে, এদেরকে দিয়ে দিচ্ছি, কারণ এরা আমাদের বাসার একদম কাছে, তো তাই প্রতিদিনই সবজি আনলে কম বেশি তাদেরকেই বেশি দেওয়া হয়, আর দূরের মানুষকে একটু কমই দেওয়া হয়। তারা যখন আসে, যদি আসলে তখন তাদেরকে দেই, আর না হলে এই সবজি নিয়ে যাওয়াটা আমাদের হয় না, কারণ সময়েরও অভাব, প্লাস যাওয়ার আসার অনেক দূরত্ব। ইচ্ছা আছে যে বন্ধু বান্ধব ওদেরকে সবাইকে দেওয়ার, কিন্তু আসলে হয়তো দিতে পারতাম, কিন্তু কাছে থাকলে দূরে থাকার কারণে দিতে পারছি না। তো এই যে সবজিগুলা দেখেন একদম ফ্রেশ তাজা, আর কলাগুলা এগুলো তো দেখতে কত সুন্দর, হয়তো রান্না করলে আরো অনেক মজা হবে। মূলাগুলাও অনেক ফ্রেশ, একদম বড় বড়, অনেক সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে, আবার কিছু কিছু মূলা ভেঙেও গেছে উঠানের সময়। তারপরে আমি যখন দুপুরে বসে অলস সময় কাটাচ্ছি, তখন অবনী আবার এসে আমাকে মেহেদি পরিয়ে দিল। আমার তো মেহেদি পরার খুব শখ, তা আমার যেহেতু শরীর খারাপ, তো অবনী বলতেছে যে শরীর খারাপ হয়েছে কি, তাই বলে কি মন ভালো করতে নেই? তো মন ভালো করার জন্য তোমার যা যা ইচ্ছা তাই করবা। তো সে আমাকে জোর করে মেহেদি পরিয়ে দিচ্ছে। ও অনেক সুন্দর করে মেহেদি পরাতে পারে। দেখেন এটা, এই যে দেখেন, এটা হলো শেষ ফিনিশিং। কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টস করে বলবেন। আমি তো, ও তো আমাকে মেহেদি পরাচ্ছে আর আমি তো এদিকে ঘুম, মানে মজা পাইয়া একদম দিছি ঘুম। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। আমি মনে করতেছি যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো অবনীকে একটা সবাই আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আমি অনেক 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 থ্যাঙ্কস।